গুড মর্নিং বন্ধুরা, আমার ব্লগটা এখান থেকে শুরু করছি কারণ আমি বড়ির অনেক ভিডিও দেখিয়েছি। এটা হচ্ছে বড়ির আমার ফুল ভিডিও, মানে প্রথম থেকে কিভাবে করি আর লাস্ট পর্যন্ত শুকানো পর্যন্ত, মানে দোকানে দেওয়া পর্যন্ত। এই যে মানে মেশিনটা আমি ধুয়ে নিয়েছি। মেশিনটা ধোয়ার পরে এই যে মেশিনের ভিতরে গ্রিসটা লাগিয়ে দেবে। এবার এই যে রাত্রেবেলায় ডালগুলো ভিজিয়ে রেখেছিল, এবার ওই ডালগুলো মেশিনের ভিতরে দিয়ে দিচ্ছে। এই যে মেশিন চালু করে দিয়েছে, এই যে মানে ওই মিক্সচার হয়ে মালটা বেরোচ্ছে, ওই যে মানে ডালটা বেরোচ্ছে, আর একদিক দিয়ে এই যে ডালটা ঢেলে দিচ্ছে আর আমি এই সাইড দিয়ে জল দিচ্ছি, কারণ ওই মেশিন মানে এই ডালটা খুব আঠা, তো ওই জন্য জল দিতে হয়, নাহলে মেশিনের সঙ্গে আটকে যায়। চলে আসলাম ছাদে। এবার ছাদে আছে আমাদের ফ্যাটানো মেশিন, কারণ ছাদেই তো শুকাতে দেওয়া হয়, ওই জন্য মেশিন মানে ফ্যাটানো মেশিনটা ছাদে রেখেছে। এই যে ফ্যাটানো হয়ে গেছে, এবার এই ডাইসটার ভিতরে দিয়ে দিচ্ছে। আর এই যে আমি টিনগুলো পাতিয়ে দিচ্ছি, আর এই টিনগুলোর ভিতরে দিয়ে দেবে। আর এই টিনগুলো ওই যে পেছনে যে বাঁশ টানানো আছে, ওই বাঁশের উপর দিয়ে দিতে হবে। ওই যে আমি একটা একটা করে ধরে ধরে আর ওই পাশ দিয়ে রোদ আছে, ওই জন্য ওই পাশ দিয়ে দিলে সুবিধা। আর আমাদের এই সাইড দিয়ে অনেক সময়, এখন অবশ্য করে না, দুর্গাপুজোর পরে মানে চাউমিনে তখন ছাদে দেবে, ওই জন্য আমাদের ওই সাইডে বাঁশ দিয়ে ওরকম মানে এই যে বাদ বাকি যেটুকু ছিল ওইটুকু আমি আবার ঢেলে দিলাম, কারণ একসঙ্গে অনেকটা তো মেশিনে ধরে না, ওই জন্য আমি ওই পরে লাস্টের যেটুকু ছিল সেটুকু ঢেলে দিয়েছি। হয়ে গেছে ঢালা। এবার আবার যে মালটা দিয়েছে ওইটা আবার আমি মানে ওই বাঁশের উপর দিয়ে আসবো। আর ওই একটু উঁচু করে দিলে কি হয়, তাড়াতাড়ি রোদটা লাগে। এই যে হয়ে গেছে, এই যে মেশিন, এই ফ্যাটানো মেশিনটা এখন আমি ধুয়ে নেব, নাহলে এই ডালটা খুব আঠা, তো ফ্যাটানো মেশিনটা ধুয়ে না রাখলে পরে শুকিয়ে যাবে, তখন ধুতে অসুবিধা হয়, আর পরের দিন মাল করতেও অসুবিধা হয়। আর ধুয়ে রাখলে দেখতেও ভালো লাগবে, আর মানে পরিষ্কারও থাকবে। আর এই যে লাস্টে যতটুকু মানে থাকে, মানে সবটুকু লাস্টেরটুকু তো আর মেশিনে দেওয়া যায় না, ওই জন্য লাস্টেরটুকু হাত দিয়ে দিতে হয়। বেশি একটা থাকে না, একটুখানি থাকে, সেটুকু হাত দিয়ে দিচ্ছে। এই যে এখন বাজে 7টা, এখন আমরা নিচে চলে যাব। এরপরে এই যে চলে আসছি 12টা বাজে, আর 12টার সময় কেমন রোদ হতে পারে, আর আজকে খুব রোদ পড়েছে, ওই জন্য আমি গামছাটা মাথায় দিয়ে নিচ্ছি। এবার ওই যে মালগুলো করেছিলাম ওই মালগুলো মানে ওই টিনগুলো এখন শুকিয়ে গেছে, আর এই যে জালি দেখা যাচ্ছে এর উপরে, মানে ওই 50-60খানা টিন সব এই 5-6টা জালির উপরে দিয়ে দিতে হবে, মানে এগুলো ঝুড়ির মতো ফাঁকা ফাঁকা করে বোনা, তাহলে এটা রাখতে সুবিধা হবে। টিনগুলো ফাঁকা হয়ে গেলে পরের দিন মাল করতেও সুবিধা হবে। এই যেগুলো ঢালা হয়ে গেছে, এখন আমি চলে আসবো এই যে ডালডার কড়াই নিতে। এই যে এবার এই ডাল, এবার সব মালগুলোর থেকে এই যে টিনের থেকে নামানোর পরে সেই টিনগুলো আবার ডালডা দিয়ে মুছে রাখতে হয়। মুছে রাখলে কি হয়, ডালডা তার রোদ্রে গলে যায় আর এই বড়িগুলো তাড়াতাড়ি নেমে যায়। ওই জন্য এই সাইড দিয়ে এই যে মানে মালটা নামিয়ে দিচ্ছে, আর আমি ওই পাশ দিয়ে ডালডাটা দিয়ে মুছে টিনগুলো গুছিয়ে রাখছি। এই টিনগুলো গোছানো হয়ে গেছে, মানে একটা 4টে করে টিন একসঙ্গে আমি নিয়ে আসছি। আর এই যে বড়িগুলো নামানো ছিল ওই বড়িগুলো এইবার ফাঁকা ফাঁকা করে ওই যে আবার যেখানে রাখা ছিল ওইখানে উঠিয়ে দিতে হবে। এই বড়িগুলো আমাদের পুরো শুকিয়ে গেছে, এইগুলো মানে দোকানে দেওয়ার জন্য পুরো রেডি। এই যে প্যাকেট হয়ে গেছে, একটা প্যাকেটে যে হয়ে গেছে,
টাটা বন্ধুরা, পরের ভিডিও নিয়ে আবার চলে আসবো।